রাজধানীর মিরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। মনির, জমে থাকা পানি এখন সরতে শুরু করেছে কিনা? ছুটির দিনেও তো স্কুল খোলা, শিক্ষার্থীদের ভোগান্তির কি অবস্থা? আসলে 1 ঘন্টার বৃষ্টির পানি জলাবদ্ধতা 5 ঘন্টাতেও সরছে না, আমরা যেটা দেখছি মিরপুর এলাকায় অবস্থা সেরকম। পানি এখন নিম্নগামী সরছে, অর্থাৎ যে পানিটা কোমর পানি ছিল সে পানিটা কিছুক্ষণ আগে হাঁটু পানি ছিল, এই পানিটা এখন হাঁটু থেকে কিছুক্ষণ আসলে নেমেছে। কিন্তু পানি নামুক বা না নামুক, মানুষের যে ভোগান্তি সেই ভোগান্তি এখনো শেষ হচ্ছে না। মানুষের যে ভোগান্তি সেই ভোগান্তি হয়তো আরো ঘন্টাখানেক লেগে যেতে পারে। আসলে একটু বৃষ্টিতেই আসলে এরকম অবস্থা হয়ে যায়। স্থানীয়রা যে অভিযোগ করছেন সেটা হচ্ছে এই যে মিরপুর শেওড়াপাড়া কাজীপাড়ার এই প্রধান সড়কে আমি এখন আছি। প্রধান সড়কের ভেতরে যত আবাসিক এলাকা আছে, লক্ষ লক্ষ মানুষের এলাকায় যে বসবাস, যে এইসব এলাকায়, সে এলাকায় এই প্রচন্ড পানি, এটা বছরের প্রতি বছরই এই সময়টা থেকে শুরু করে আগামী 3-4 মাস যতদিন বৃষ্টি থাকবে ততদিন এরকম এই ভোগান্তিটা থাকবে। এখানে আসলে স্থানীয়রা বলছেন সিটি কর্পোরেশন বা ওয়াসা তাদের বা নালা যারা দেখে সেসব সরকারি সংস্থার অব্যবস্থাপনা, আর সরকারি সংস্থাগুলো প্রতি বছরই বলে যে আসলে স্থানীয়রা অসচেতন মানুষ, যারা আসলে আবর্জনা ফেলে রাস্তাঘাটে বা নালায়, তাদের জন্য আসলে এই সমস্যা। তো সমস্যা যেটাই হোক, সমাধানের দিকে আসলে কেউই এগোয় না, মানুষও সচেতন হয় না। আসলে অব্যবস্থাপনা যাদের করার কথা, দূর করার কথা, তারাও আসলে অব্যবস্থাপনা দূর করে না, জলাবদ্ধতার থেকে যায়। এই লক্ষ লক্ষ মানুষ তারা আসলে এই যে স্কুলে বাচ্চা কাচ্চা নিয়ে যখন ভোরবেলা নিয়ে গেছেন তখনও বৃষ্টিতে ঝামেলায় পড়েছেন, এখন স্কুল ছুটি হয়েছে এখনো আসলে ঝামেলা। তীব্র যানজট আমার পেছনে, এই পুরো আগ্রাগা থেকে মিরপুর এই যানজটও আরো ঘন্টাখানেক থাকবে, এমনটা আসলে এই শঙ্কা এখানকার মানুষ বলছেন। দ্রুত এই সমস্যার সমাধান যাতে করা হয়।